এমনকি আল্লাহ রাসূল বলেন যে মুমিনের বিষয় কতই না উত্তম, তাকে যদি কোনো নেয়ামত স্পর্শ করে সে শুকরিয়া আদায় করে এটা তার জন্য উত্তম হয়ে যায়, আর যদি কোনো মুসিবত আক্রান্ত করে সবর করে এটাও তার জন্য উত্তম হয়ে যায়। এমনকি কারো সন্তান যদি ইন্তেকালও করে, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন ফেরেশতা পাঠিয়ে দেন, যাও দেখো আমার বান্দা এই মুসিবতের মধ্যে কি বলছে। তো যদি মুমিন বান্দা হয় এই মুসিবতের মধ্যেও আল্লাহকে স্মরণ করে, ফেরেশতা গিয়ে বলে যে হে আল্লাহ হামিদা ওয়াস্তারজা, তোমার বান্দা এই হালতেও দেখে তোমারই প্রশংসা করছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করছে। তখন আল্লাহ তাআলা বলেন কাবাসতুম সামারাতা ফুআদিহি, তোমরা তার কলিজার টুকরা সন্তানের জান কবজ করেছো, এরপরও সে আমাকেই ডাকছে, আমাকেই স্মরণ করছে। ফেরেশতারা তখন বলে হ্যাঁ আল্লাহ, এই হালতও আপনাকেই ডাকছে, আপনাকে স্মরণ করছে। আল্লাহ তখন বলে দেন তাহলে তোমরাও মনে রেখো আমিও আমার বান্দার মুসিবতে তাকে ভুলবো না, তোমরা জান্নাতের ঠিক মাঝখানে আমার এই বান্দার জন্য একটা প্রাসাদ বানিয়ে দাও, আর সেই প্রাসাদের নাম রেখে দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। আমার বান্দা বিপদেও প্রশংসা করে আমার মাধ্যমে এই ঘরটা সে বানিয়ে নিয়েছে। অপরদিকে যদি সবর না করে আর আল্লাহর উপর বিভিন্ন অভিযোগের কথা বলতে থাকে, গ্রামাঞ্চলে যেমন অনেক সময় কোনো দুর্ঘটনা ঘটলে মানুষ আফসোস করে বলে আল্লাহ কি আর কাউরে পাইলো না, আমার কোলটারে খালি করতে হইলো, এই টাইপের বাক্য যদি বলে, আল্লাহ রাসূল বলেন লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, সে আমার কোন উম্মতি না যে গাল চাপড়ায়, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো মূর্খতা সুলভ কথাবার্তা বলে, ও আমার কোন উম্মতি না। তাহলে উম্মতকে যে ব্যক্তি বিপদে পড়েও সবর রাখে, ভরসা রাখে আল্লাহর উপরে। এজন্য মুমিনের জীবনে অপরিহার্য একটা বিষয় হলো তাকে হকের পক্ষে এতটা অটল এবং অবিচল হতে হবে, প্রয়োজনে পৃথিবীর সকল বাতিলের চোখে চোখ রেখে শুধু তাদের বিরুদ্ধে প্রতিবাদ না, বরং শক্ত হাতে প্রতিরোধ করতেও প্রস্তুত থাকবে। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা আয়াত নম্বর ৭৬, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর পথে, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফর অবলম্বন করেছে, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা লড়াই করে তাগুতের পথে, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং তোমরা লড়াই করবা শয়তানের দোসরদের বিপক্ষে, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, মনে রাখবা শয়তানের চক্রান্ত বড় দুর্বল, বড় দুর্বল।